সো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ হলো মঙ্গলবার, যেহেতু বাড়িতে রয়েছি তাই বেরিয়ে পড়লাম। আমি আর আমার ভাই মিলে রওনা দিলাম ফ্যাঁকো হাটের উদ্দেশ্যে। তো এখন আমাদের অল্প একটু লেট হয়ে গেছে, প্রায় সকাল 8টা বেজে গেছে। আমরা বেরিয়ে পড়েছি এবং আমাদের এইখান থেকে প্রায় 25 কিলোমিটার দূর জায়গাটা। এবং যেমন কি দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটও বেশ ভালো এবং বাইরে চারিদিকে যা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এবং চলুন যাওয়া যাক এবং ওইখানে গিয়ে আজ ফ্যাঁকো হাটের সব কিছু দেখানো হবে। ওই হাটে কী সব পাওয়া যায় এবং জিনিসের প্রাইস কীরকম, বা এখন কীরকম প্রাইসে চলছে, বা এখন ফ্যাঁকো হাটে কীরকম কীরকম ভালো ভালো কোয়ালিটি কালেকশন আসছে কি আসছে না, এই জিনিসগুলো সম্বন্ধে একটু নলেজও পেয়ে যাবেন। তো কিন্তু একটা কথা আমি বলি, যদি আপনি একদম ভালো টপ কোয়ালিটি আসিল বা টপ কোয়ালিটি প্যারট বিগ টিয়া ঠোঁটে নিতে চান, তাহলে কিন্তু ফ্যাঁকোতে পাওয়া যায় না। ওইগুলো মানে হাটে পাওয়া যাবে না, ওইগুলোকে আপনাকে ফার্ম থেকেই কালেকশন করতে হবে। আর ফ্যাঁকোতে এখন ফাইটার প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যেটা মানে সবাই বলে। তো চলুন গিয়ে দেখা যাক। এই হলো ভাই আমার, আমি তো ড্রাইভিং করছি। তো হেলমেট অবশ্যই পরে চালাবেন, ঠিক আছে? তো আমাদের এখান থেকে পাশেই, তো আমি হেলমেট পরেছি, ভাই হেলমেটটা পরেনি, মানে তাহলে আপনাদেরকে মানে ভিডিও বানানোর জন্য, তো নাহলে দেখতে পাতেন না। তো চলুন যাওয়া যাক এবং গিয়ে ওই জায়গাটিকে দেখি কীরকম কী কালেকশন পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন, ভুলবেন না। তো চলুন ভিডিওটাকে একটু স্পিড করে দেওয়া হোক। সো ফাইনালি গাইস, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে এই যে ফ্যাঁকর গলিতে পৌঁছে গেছি, মানে যেটা রাস্তাটা মেন রোড, এই রাস্তাটা দিয়েই মানে যেতে হয়। হাইওয়ে থেকে আমাদের মানে ডান সাইডে বেঁকে যাচ্ছে, দিয়ে এই দেখুন, যেমন দেখতেও পাচ্ছেন আপনারা, সবাই গরু ছাগল সব কিছু কেনাকাটা করে নিয়ে আসছে পাইকারিগুলো। এবং এই যত সব লোক দেখছেন, সব ম্যাক্সিমাম ফ্যাঁকো হাটেই এসছে। এবং রাস্তাটা ভালো রাস্তা, খারাপ নয়, মানে আমাদের ওভারঅল আমাদের বাইর থেকে পুরো রাস্তাটাই ভালো এবং অসুবিধা কিছু নেই। এবং আমাদের বেশি সময় লাগে না, আধা ঘন্টা থেকে 45 মিনিট মতন সময় লাগে, প্রায় 25 কিলোমিটার। এই যে ছাগল কিনে কিনে সব নিয়ে যাচ্ছে। এবং চলুন একদম ভেতরে যাওয়া যায়, গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কভার করব যতটা পারবো। আর এরকম ব্লগ টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কিছু যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে নিজের ভাই ভেবে ক্ষমা করে দিও। এবং আর যদি কিছু সাজেশন থাকে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তো অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। এবং এই যে এটা হচ্ছে সাইডের রাস্তাটা দিয়ে, যে মানে পার্কিংগুলো বাঁশঝাড়গুলো ওই পাশ দিয়ে গিয়ে করে একদম পার্কিংগুলো রয়েছে। তাহলে এইখানে অনেকে যদি মানে আপনারা চান যে বাইক আমরা পার্ক করে রেখে দিই, তো আপনি পার্ক করেও রাখতে পারেন। আর আমাদের তো মানে এখন আসা যাওয়া অনেকবার হয়ে গেছে। তারপরে আমাদের একটা মানে নিয়ে আসা হয়েছে ফিমেল, ওটাকে সেল করবে ভাইটা, ওটা আমাদের ফার্মের নয়। তো যেমন কি দেখতে পাচ্ছ, এই আমরা পৌঁছেই গেছি। প্রথমে এই সব মাছ ধরা যে জলের দোকানগুলো রয়েছে পুরো সারি সারি। আর এই পাশে একটা কাকা মুরগি, তারপরে হাঁস, সব কিছুর ওষুধ বিক্রি করছিল মাইকে বেশ অ্যানাউন্স করে করে, কেন মারা যাচ্ছে, কেন কি ব্যাপার বৃত্তান্ত, এইসব নিয়েও বলছিল উনি। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, মানে আমরা পুরো ওভারঅল যতটা পেরেছি পুরো হাটের সব কিছুই কভার করার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যতটা মানে শর্ট করা যায়, তো আমরা মেনলি মানে এই মুরগির দিকটা, যে পাশে ওই মুরগিগুলো পাওয়া যায় ওই দিকটাকেই মানে কভার করেছি। ও সবজি টবজি পাওয়া যায়, কীরকম দাম চলছে, সব কিছুরই ভিডিও বানানো রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় তো নিচে কমেন্ট করবেন,
সেগুলো আপলোড করে দেবো। আর এই যে পাশে সাইডে এই পাশে ডিমের চপ, আলুর চপ, আর তোমার মুড়ি, ঘুগনি সব কিছুই পাওয়া যায়। তো আমরা টেস্টও করেছিলাম, বেশ ভালোই বানিয়েছিল কাকা। উম, আর তারপরে এই যে আমরা পৌঁছেই গেলাম, দেখতেই পাচ্ছেন যেন অল্প অল্প মুরগি দেখুন সবার হাতে এক একটা করে মুরগি ধরা রয়েছে কম বেশি। ঠিক আছে, এই পাশে পুরো যে ভিড়টা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মানে শুধুমাত্র ওই মুরগিরই। যেমন দেখতেও পাচ্ছেন আপনারা আজকে, এবং মানে ভ্যাকো হাটে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টাও ভালো ছিল, আর কালেকশানও বেশ ভালো কালেকশানই এসছিল মোটামুটি। কিন্তু আমি মানে টিয়া ঠোঁটের আসিল তামিল যে মুরগা বা মুরগি, ওর কালেকশন সেইভাবে একটা দেখতে পাইনি। কিন্তু ফাইটার বেশ ভালো, মানে বেশ ভালোই কালেকশন ছিল। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এগুলো তো দেশিগুলো, এই যে দেখতেই পাচ্ছেন, আর কোয়ালিটি আপনি নিজেও বুঝতে পারছেন দেখুন। আর এদের যে প্রাইস আমি মানে সম্পূর্ণ পুরোটা কভার করতে পারিনি, অল্প কিছু বা অল্প কয়েকজনকে তাদের প্রাইস সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম যে মুরগি কীরকম কী প্রাইস রেখেছে। কিন্তু আমি আগে একটা কথা বলি, মানে এইখানে কি বলুন তো, মানে দালাল একটু বেশি আছে, তো একটু সাবধানে। আর প্রাইস মানে কি বলুন, সবাই মানে 3 গুণ প্রাইস বলে দেয়। তো মানে যে প্রাইসটা বলে ওর থেকে অনেকটা নিচেই জিনিসটা মানে মেন সেল হয়। তো ওটাও মানে সে বলে না, একটা বার্গেনিং করার একটা নিজের মধ্যে ক্যাপাসিটি থাকা দরকার। তো তাহলেই আপনি মানে সঠিক দামে জিনিসটিকে কিনতে পারবেন, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা আসিল মুরগি ছিল। আর এই যে এখনো মানে আমাদের একটু লেট হয়েছে, মুরগিগুলো কিছু মুরগি যে ঝিমিয়ে গেছে, একটু হালকা একটু রোদ ছিল, তো সেই জন্য একটু ঝিমিয়েও গিয়েছে কিছু কিছু মুরগি। আর আমরা মেনলি মানে ভিডিওটা শখ পারপাসেই করা হয়েছে। আর এই যে ভাই এবং ভাইয়ের সাথে আমাদের যে মানে আমাদের যে একটা ও নিয়ে গিয়েছিল, গাড়িটাই ছিল, তো ওরই বাড়ি ছিল ওটা। তো ওটাকে তো মানে আমরা গেলাম দিয়ে ওইখানে যে মানে দালালগুলো ছিল, তারাই আমরা 3,000 দাম বলছিলাম, সে দাম করে 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 1700-তে সে নিজেই নিয়ে নিল, দিয়ে বলছে যে আমাকে এখন বিকতেও তো হবে এটা, মানে ও আমাদের কাছ থেকে নিয়ে এখন বেশি দামে বিকবে। এই হলো ব্যাপার। আর এই যে ছোট ছোট পেয়ার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3,000 3,500 টাকা করে জোড়া ছিল। আমার দাম জিজ্ঞেস করেছিলাম, বাঁকুড়ার থেকে উনি এসেছিল, 3,000 3,500 জোড়া। এই পাশে যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটাও 3,000 3,500 টাকা জোড়াই ছিল। আর এই পাশে বড় বড় যে মুরগিগুলো এগুলো 5,000 6,000 7,000 করে সব মানে দাম ছিল কাকাটার। তাই এই কাকাটা বোধহয় 3টে না 4টে মুরগি আজকে বিক্রি করেছে, শেষে কথা হচ্ছিল তখনই উনি বলছিলেন। আর এই পাশে আমরা মানে অল্প কিছু বাচ্চা দেখেছিলাম আসিলে টিয়া ঠোঁটে, একটুকু ভালো কোয়ালিটি, মানে মিডিয়াম কোয়ালিটি যাকে বলা হয়। তো ওর মধ্যে যে জোড়া ছিল, জোড়ার মধ্যে একটা মেলটা ভালো ছিল কিন্তু ফিমেলটা ভালো ছিল না, এইরকম মানে জিনিসটা রয়েছিল। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এখানে মেলটা ভালো, কিন্তু এর সাথে যে ফিমেলটা যে দেখুন একটু প্যান্টম কালারের যে ফিমেলটা রয়েছে ওর কিন্তু কোয়ালিটি নেই। তার পাশে যেটা কালো সাদা রয়েছে ওর কোয়ালিটিটা মানে মিডিয়াম কোয়ালিটির মধ্যে ছিল। আর এটাকে 3800 টাকা জোড়া, মানে যার মুরগি সে দাম রেখেছিল 3800 জোড়া দাম রেখেছিল। এবার বার্গেনিং কম করলে এগুলো কম হয়ে যায়, তো মানে উনি ওই দামটা রেখেছিলেন। তো শেষ পর্যন্ত ছিল, তারপরে কত যেন কতই 3,000-এর দিকে মনে হয় ওটা সেল হলো। বা মানে ওই ফিমেলটার জন্য কেউ পছন্দ করছিল না, একটাকে বেশ পছন্দ করছে আর একটাকে পছন্দ করছিল না, এই বিষয়ে মানে এরকম জিনিসগুলো চলে। আর এইগুলোর দাম জিজ্ঞেস করছিলাম সব 5,000 6,000 7,000, এরকম করে করে সব প্রাইস বলছিল। তো এখন তো সব মানে পুজো শুরু হয়ে গেছে, দিয়ে এখন সব মুরগি লাগানোর জন্য সব রেডি করছে, এখন থেকে অনেকে কিনে নিয়ে গিয়ে নিজের বাড়িতে পুষে রাখবে, মকর আসছে তো।
উম, আর এই সময় কিন্তু এখন মানে ঠান্ডা আসছে, ঠান্ডার সময় প্রচুর রোগও চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে যারা প্রপার ভালোভাবে মুরগিকে মানে পিছনে একটু সময় দিতে পারবেন বা একটু যত্ন সহকারে এখন রাখতে পারবেন, তো তাদেরই একটু মানে এখন এই সময়টা নেওয়া দরকার, নাহলে কিন্তু এখন অ্যাভয়েড করাটাই ভালো হবে। আর এখন এমনিতে একটু আস্তে আস্তে দামটা কমবে, কারণ মানে ঠান্ডার সময় একটু নিতে চায় না, কিন্তু আবার সেই মানে মকর চলে আসে। এই যেমন এটা 2,000 টাকায় দেবে বলছিল, 2500 টাকা দাম রেখেছিল। ও উনি 2,000 টাকা দিবে বলছে, কিন্তু এটা ধাড়ি বলছে, দুবার বাচ্চা দিয়েছে, কিন্তু ধাড়ি নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। কোয়ালিটি ভালো ছিল, কালার ভালো ছিল, কিন্তু ধাড়ি নেওয়া মানেই হচ্ছে পুরোপুরি রিস্ক জোনে চলে যাওয়া। বলা যায় না, কিছু না কিছু প্রবলেম তাদের মধ্যে মানে থেকে, হয়তো দেখবে ডিম দিচ্ছে কিন্তু বাচ্চাতে বসবে না, ফোটাবে না, বা দেখবে সে নিজেই ডিম খেয়ে নিচ্ছে, এরকম টাইপের মানে প্রবলেমগুলো দেখা দেয়। এই জন্য ধাড়ি না কেনাটাই ভালো। আপনি মানে চাইলে কার্টুন কিনে নিন বা ছোট বাচ্চা কিনুন, তাদেরকে বড় করুন, ওটা ভালো। বা বড় মেল আপনি যখন খুশি নিতে পারেন, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই যে এইগুলো যেমন বলছিলাম, এগুলো মানে 2,500, 3,000, 3,500, 4,000 টাকা জোড়া, এরকম প্রাইস রেঞ্জের মধ্যে মানে আসছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যেমন বাইকের চারিপাশে পুরো বাইক ভরে আছে, আজকে মানে ভিড়টা ভালো হয়েছিল, মার্কেট অনেক বড় মার্কেট। তো এই পাশে যে মুরগির যে মার্কেটটা ছিল, ওটাতেও বেশ ভালো ভিড় হয়েছিল, এবং সেলও বেশ ভালোই সেল হয়েছে, কারণ আমি তো শেষ পর্যন্ত ছিলাম। তো সেল মোটামুটি ভালোই সেল হয়েছে। বিশেষ যে মানে যে পাইকারিগুলো ছিল তাদের সাথেও অল্প কথাবার্তা বলছিলাম, ওনারাই বলছিলেন যে মোটামুটি এখন সেল ভালো হচ্ছে, আর মালও আসছে, সাপ্লাই আসছে। মানে এর আগে আমি প্রায় 2 মাস আগে গিয়েছিলাম, তখন তো মানে সেরকম কোনো মানে মাল আসছিলই না, বা সাপ্লাই নেই বলুন, বা লোকজনও নেই, একদম ফাঁকা সিজনটা ছিল। এখন আস্তে আস্তে আবার সিজন আসছে, কারণ এই যত সব মানে পরবগুলো আসছে, তো যত পরব আসবে ততই এখন সিজনগুলো বাড়বে, লোকের চাহিদাগুলোও বাড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন কোয়ালিটি ভালো আছে, কিন্তু ঢাড়িগুলো আছে কয়েকটা। ঠিক আছে, তো এই ঢাড়িগুলোকে নেওয়াটা মানে একটু ভেবে চিন্তে না নিলে অসুবিধায় পড়ে যাওয়া হয়। মানে ম্যাক্সিমাম সময় ধাড়ি নিয়ে মানুষ পস্তায় বেশি। এই জন্য ধাড়িটাকে অ্যাভয়েড করাটাই ভালো। নাহলে কোয়ালিটি ভালো, কালার ভালো, লেজ ভালো, দাম বেশি নয়, দাম 2,000, 2,500, ইভেন 700 টাকার থেকে মানে পেয়ে যাবেন এরকম কোয়ালিটি। এই দেখুন, এর মাথাটা দেখুন, খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছিল, কিন্তু মানে প্রাইস কত, 2,800 টাকা বলছিল, দিয়ে গেলো 2,000, 1,500-তে মানে চলে আসতো। কিন্তু মেন সমস্যা যে মানে ঢাড়ি নিয়ে করে সামলানোটাই মুশকিল হয়ে যায়। বলা যায় না কীভাবে এই কাকা যেমন এটাকে নিল, হ্যাঁ না। তো এই যে জোড়াগুলা অ্যাকচুয়ালি এইগুলোই সব থেকে ভালো, ছোটোতে জোড়া নিয়ে নাও, দিয়ে তারপরে 2-5 মাস বাড়িতে রেখে মানুষ করে, তারপরে যদি রাখার ইচ্ছা হলো তো রাখলে, নাহলে এনে করে সেল করে দিলে, এটাই সব থেকে ভালো। মানে বড় কাটুল কাটুল তো মানে পাওয়া যায় না, তো মানে ধাড়ি না নেওয়াই ভালো। তো এই হলো বন্ধু মানে প্রপার ভিডিও, এবং ছোট্ট করেই করলাম, তাও অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট যদি অন্য মানে সবজি মার্কেটে ভিডিও চাই ফেঁকো, তো জানান নিচে কমেন্টে। তো চলুন, আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।